ওয়ালা তাকুম মিনাল গাফিলিন দুনাল জাহরি মিনাল কওল। চিৎকার চেঁচামেচি করে জিকির করো না। যারা চিকফাল দিয়ে হই 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 করে আছে না মাশাআল্লাহ, আই হাই এই যে হুই হাই এই স্টাইলের যে জিকির, এটার ভিতরে আমার আল্লাহর নাম আছে? আল্লাহর নাম যদি না থাকে ওটা জিকির হবে? কথা বলেন। বিষ্ণু বললেন খবরদার, চিৎকার চেঁচামেচি করে লাফালাফি করে যারা জিকির করে এরা মনে করে আল্লাহ কানে শোনে না। কথা বলেন। আপনি গোপনেও আল্লাহর ডাকলে আপনার ডাকে সাড়া দিবে কে? বসেন বসেন বসে যান। লাফালাফি আছে না নাই? বেশি না কম? কি বসেন বসেন? হ্যাঁ বসে যান। বসেন 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 বসে যান বসে যান বসেন বসেন। তো অনেক ধরনের আছে জিকির। হ্যাঁ বসেন বসেন বসে যান। হ্যাঁ হাইবার আলী, এটা কি আবার? জালালি, হাইবার আলী। বসে বসে যান বসে যান বসেন বসেন বইসা যান হাইবার আলী। বসে যান। তো এই যে ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আমার আল্লাহ সুন্দর, আমার আল্লাহর জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই? আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মনে থাকবে জিকিরের ওয়াজ শেষ। এগুলোর চেয়ে শ্রেষ্ঠ জিকির নাই। সবচেয়ে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ কালিমা আল্লাহর কাছে এই চারটা। একটু খেয়াল করে দেখেন, এই প্রতিটা জিকিরের মধ্যে আমার আল্লাহর নাম আছে না নাই? সুবহানাল্লাহ। তালিমের উদ্দেশ্যে সবাই মিলে জিকির করা যায়, কিন্তু চিল্লাফাল্লা করা যাবে না, লাফালাফি করা যাবে না, মাথা ডানে বায়ে ঝোলানো যাবে না, ঠিক কি না? কিন্তু লাফালাফির জিকির আছে না নাই? লাফাইতে লাফাইতে গাছের আগায় বাসের আগায়, আবার যিনি জিকির পরিচালনা করে ওনার কান্দে যাই ওঠে, আছে না নাই? বাংলাদেশের যে একজন বক্তা আমার নবীকে নিরক্ষর বলল, লিখতে জানে না বলল, রসুলকে যে নিরক্ষর বলল, রসুল নাকি লিখতে জানতেন না। নাউজুবিল্লাহ, ফকের রেখে দেন। উনি যুক্তি দিল রসুল পড়তে জানতেন কিন্তু লিখতে জানতেন না। পরিচিত মিজানুর রহমান আজহারি, মিজান তোমাকে বলছি এখনো শোনো, তোমার এই মুনাফিকি এগুলো বাদ দিয়ে দাও। তুমি যে বলছো রসুল লিখতে জানতেন না, নিরক্ষর ছিলেন, এটা তুমি ভুল বলেছো। মন বলছে উনি নিশ্চিত আসলে জানে রসুল লিখতে জানতেন। উনি মওদুদীবাদী, যারা মওদুদীপন্থী, ওদের কিছু হয়তোবা দালালি করতে গিয়ে উনি এই কথাটা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি অক্ষর জ্ঞান থাকতো, তিনি পড়তে জানতেন, তিনি যদি লিখতে জানতেন, তাহলে কাফির মুশরিকরা বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অন্য জায়গা থেকে পড়ে শিখে নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে, নিজের কাব্য প্রতিভা, সাহিত্য প্রতিভা দিয়ে এই কোরআনকে রচনা করেছে। এই কথা যাতে কেউ কোনোদিন করতে না পারে, এই প্রশ্ন যাতে কেউ কোনোদিন তুলতে না পারে, এজন্য আল্লাহ তাআলা একটা বিশেষ হিকমা হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরক্ষর হিসেবে আমাদের কাছে পরিচয় করিয়ে দিয়েছিলেন। এবং আন-নবী আল-উম্মি এই শব্দের সবচাইতে গ্রহণযোগ্য যে অর্থ, সেটা হচ্ছে আন-নবী আল্লাযী লা ইয়াকতুবু ওয়া লা ইয়াকরা। তিনি এমন নবী যিনি কখনো লিখেন না, যিনি কখনো পড়েন না।
ওনার লিখতে হয় না, পড়তে হয় না, ওনার অক্ষর জ্ঞানের প্রয়োজন নেই, কারণ আল্লাহ তাআলা অক্ষর জ্ঞান ছাড়াই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অগাধ জ্ঞান দান করেছেন। জ্ঞানের সমুদ্র তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়ে দিয়েছেন। তাই বলে তিনি অশিক্ষিত নন, তিনি মূর্খ নন। অনেকে দেখলাম যে আমার এই আলোচনাটিকে সমালোচনা করতে যে ওনারা দাবি করছেন যে আমি নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অশিক্ষিত বলেছি, আমি নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূর্খ বলেছি। ওয়াল আয়াযু বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি কেমন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অশিক্ষিত বা মূর্খ বলতে পারি? কঠিন কালেও এটা সম্ভব নয়। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শিক্ষক রূপে প্রেরণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি।